নমস্কার। এই মুহূর্তে রয়েছি জলঙ্গি নদী। এখানেই বুড়িমা এবং কৃষ্ণনগর শহরের সব ঠাকুরকে এখানেই বিসর্জন দেওয়া হয়, বুড়িমা থেকে শুরু করে। আজকে সেই ঘাটেই রয়েছে। এখন সেজে উঠেছে এই ঘাটটি ছট পুজোর জন্য। আজকে বিকেল দুপুর 3টের পর থেকে ছট পুজো শুরু হয়ে যাবে, তাই তো ভাই? আর আগামীকাল ভোর 3টে থেকে, অর্থাৎ রাত 3টে থেকে আপনারা এখানে ছট পুজোর জন্য পুজো করতে আসতে পারবেন। এবং বিভিন্ন টেন্ট করা হচ্ছে। ভাইরাও, আমি দেখাবো, এই ভাইরাও টেন্ট করছে। আপনারা চাইলে ভাইয়ের কাছে পুজো দিতে পারেন। না, আপনি পুজোর ব্যবস্থা করে দেবেন? ব্রাহ্মণ থাকবে কেন নাকি? না না, পুজো নিজে মা করে। নিজে মা করে, নিজেরা মায়েরা করবে। এই ছট পুজো করা হয় নিজের পরিবারের সুখ শান্তির জন্য এবং সন্তানের, সব থেকে বড় কথা হচ্ছে সন্তান। কি কারণে ছট পুজো করা হয়? ছট মাকে, মায়ের কাছে দোয়া বা আশীর্বাদ চাওয়া হয় নিজের সন্তানের জন্য, যাতে আমার সন্তান ভালো থাকে, আমার পরিবার ভালো থাকে। আজকে খুব সুন্দর করে এই ঘাটটাকে সাজানো হয়েছে, আপনাদেরকে দর্শন করাই। এই হচ্ছে জলঙ্গি নদীর ঘাট, সুন্দর করে সাজানো হয়েছে। এখানেই কিন্তু পুজো দেওয়া হবে আজকে দুপুর 3টে থেকে, অর্থাৎ আজকে এই মুহূর্তে, আজকে সোমবার না দাদা? আজ সোমবার দুপুর 3টে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। সারাদিন সারা রাত পুজো চলবে। আগামীকাল অর্থাৎ ভোর 3টে পর্যন্ত কিন্তু আপনি পুজো এখানে দিতে পারবেন। বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে এখানে কিন্তু মানুষের ভিড় হবে। ওখানে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। দেখুন, ওখানেও অনেকগুলো টেন্ট করা হয়েছে, ওখানেও কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। যারা কিনা ছট পুজো করতে আসছেন বা চাইছেন, তারা ওখানে এসেও কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। এখানেও কিন্তু টেন্ট তৈরি করা হচ্ছে ছট মায়ের আশীর্বাদ নেবার জন্য বা আশীর্বাদ পাওয়ার জন্য। এখানেও টেন্ট করা হয়েছে। হ্যাঁ, জায়গাগুলো ধরা, বিভিন্ন জন ধরেছে এবং একটা টেন্ট হবে। এখানে আপনারা কিন্তু পুজো দিতে পারবেন। এখান দিয়ে একটা পারাপারের ব্যবস্থাও রয়েছে, এখান দিয়ে একটা পারাপারের জায়গাও রয়েছে। আমি যখন চলবো না, ড্রোন দিয়ে শট নেবো, তখন এখান থেকে পার হয়ে চলে যাবো। মানে যখন তোমার জগদ্ধাত্রী ঠাকুরের ভিডিওটা করা হবে, বুঝলি? এখানে তো প্রচুর গ্যাঞ্জাম হবে, ওই পারে চলে যাবো। ওই পারে গিয়ে ড্রোনের মাধ্যমে শটগুলো নিতে হবে, তাহলে ভালো হবে। ঠিক আছে না? তো আপনারা ভিডিওটি শেয়ার করুন। যারা কৃষ্ণনগর রাউন্ডিং, কৃষ্ণনগর 10-20 কিলোমিটার রয়েছেন, যারা আসতে চাইছেন বা ছট পুজো দেখতে চাইছেন, এই জলঙ্গির ঘাটে আপনারা চলে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে রয়েছে আমি জলঙ্গির ঘাট। কি মনোরম একটা দৃশ্য! কৃষ্ণনগর শহরের ঐতিহ্য, কৃষ্ণনগর শিল্পী এবং শিল্পের শহর কৃষ্ণনগর। আপনারা জানেন আজকে অনেক বড় বড় টেন্ট এখানে কিন্তু হবে। দেখুন, এখানে জগদ্ধাত্রী পুজো আর কয়েকদিন বাদেই, অর্থাৎ 30 আর 31 তারিখ কিন্তু জগদ্ধাত্রী পুজো রয়েছে, বিশেষ পুজো রয়েছে এই দিন। রাজবাড়িও খুলে যাবে, রাজবাড়ির সিংহদুয়ার খুলে যাবে। বুড়িমার পুজো আপনারা দেখতে পারবেন, প্যান্ডেল দেখতে পারবেন, লাইটিং দেখতে পারবেন। আজকে কিন্তু এখানে ছট পুজোর জন্য এই ঘাটকে সাজানো হচ্ছে। আর একদম লাইটের ব্যবস্থা করা রয়েছে। দেখুন, এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন লেভেল থেকে। লাইটের ব্যবস্থা থাকবে, দুদিকে লাইট রয়েছে। এখানে আপনারা কিন্তু ছট পুজো করতে পারবেন। আজকে রাতের থেকে, আজকে দুপুর 3টে থেকে, অর্থাৎ সোমবার দুপুর 3টে থেকে মঙ্গলবার ভোর 3টে পর্যন্ত এই বিশেষ সময় ছট পুজো করলে, ছট মাকে যদি আপনি খুশি করতে পারেন এবং মাকে যদি আপনি মন থেকে ডাকেন, মা অবশ্যই আপনার ডাকে সাড়া দিয়ে আপনার মঙ্গলের জন্য আপনার পরিবারে বিরাজমান হবে। আপনার সন্তান ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, এই আশা আকাঙ্ক্ষা করছি আমি, প্রশান্ত বিশ্বাস, তপন পাল। তো আপনাদেরকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু কৃষ্ণনগর ছট পুজো। যারা আসতে চাইছেন ষটপট চলে আসুন, একদম খুব তাড়াতাড়ি চলে আসবেন। 3টে, আজকে 3টে থেকে আমি ভিডিওটা আপলোড করে দেবো। 3টে থেকে আপনারা আসুন এবং ভোর 3টে পর্যন্ত কিন্তু এখানে আপনি পুজোর ব্যবস্থা করা রয়েছে এবং পুজো দিতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে আমার সালাম, আর খ্রিস্টান ভাই নেবে আমার প্রণাম। ভালো থাকবেন সব।